আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ভালো আছেন। তো অনেকেই দেখতে পাইতেছেন যে আমাদের ১০ নং ভেলিমা ইউনিয়ন ভোলা সদর উপজেলা থেকে যেসব কাজের বাজেট হয়, ভোলার থেকে প্রায় ১৮ কিলোমিটার ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই ১০ নং ভেলিমা ইউনিয়ন। আর সেখানে বিগত দিন আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় একটা ড্রেন করেছিল। তো এটার উপরে স্ল্যাব করা বাজেট ছিল। এটার বাজেট ছিল প্রায় ১৪,৭৯,৯৭৫ টাকা খরচ। মানে যেটা উনি কাজ করার পর সামনে টাইসে লেখছে, যেটা আমি আপনাকে ওটার কথা বলছি। তো সুতরাং কথা হলো যে এই যে ড্রেনটা করছে, আপনাদের বুঝি কি ধরে যে ড্রেনটা যা করছে, এই ড্রেনটার আসলে কি টেন্ডারটা যেভাবে নিছিল এভাবে কোনো কাজ করছে? আচ্ছা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন। দেশে দেশে প্রায় অনেক সময় ভিডিও দেখে থাকি আমি, যে অনেক সময় বলে ফেসবুকের অনেক বড় বড় ভাইরা বা বলে তারা যে আওয়ামী লীগ থাকা অবস্থায় ভালো ছিল, হ্যাঁ, বিভিন্ন কথাবার্তা বলে। আচ্ছা, এই যে ১৪,৭৯,৯৭৫ টাকা খরচ দেখাইছে, আপনারা তো অনেকেই ফেসবুকে অনেক বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় ভিডিও করেন, আপনাদের বুঝে কী ধরে? আপনাদের দেখেন যে ড্রেনটা করছে, এটার উপরে দিয়ে কোনো স্ল্যাব দেয় নাই। এখানে আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন পিছনের, দেখেন কী অবস্থা বাড়িঘরের। দেখছেন এখানে কিন্তু অনেক বাড়িঘর আছে আশেপাশে, কিন্তু এরা চলতে খুব কষ্ট, এদের চলতে খুবই কষ্ট হইতেছে। মানে ১ মণ লাকড়ি আনবো, কিন্তু তাও কি তাদের আনতে গেলে এখান থেকে ফালায়া বাগার ভিতরে নেওয়া লাগে, মানুষ যেটাই নেওয়া লাগে। তাহলে আমরা এই দুঃখরই বক্কলকি জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে, এবং কি তারা ভোট ছাড়াই ক্ষমতা ছিল। তো যাই হোক, আমি চাই না শেষ আগামীর দিকে কথা মনে করা এখন আর কোনো লাভ নেই, এখন সামনের দিকে আগাতে হবে। তো কথা হলো যে আমাদের বর্তমান ভেলুমিয়া ইউনিয়নের যে পরিস্থিতি, হ্যাঁ, আমি মনে করি বর্তমান সরকার প্রধান যদি এই ড্রেনটার প্রতি একটু বুর্খ নিত, যে যেভাবে হোক না কেন, কারণ এটা তো আর অনেক বড় কোনো বাজেট না। কত, আমি মনে করি যে ৭ লক্ষ টাকা ব্যয় করলে সম্ভবত আর পুরো ভিতরে স্ল্যাবটা দেওয়া যাবে। আর হলো যে সামনের যা ভাঙছে রাস্তা ইয়াতে পানি নেমা, কারণ ২ নম্বর কাজ করে তো ভাঙবেই, কারণ ড্রেন করতে হবে এরকম বুঝে যে আগামী ২০ বছরে টিকতে হবে ড্রেনটা, ওইভাবে কাজ করতে হবে। আপনারা এরকমভাবে কাজ করেন যেগুলা কি আগামী ৩ বছর না করতে ড্রেন শেষ। তাহলে আপনারা যদি চুরি করেন, যদি বাটফারি করেন, তো দেশের রাজনীতি দেশের জনগণ আপনাদেরকে কীভাবে ভালোবাসবে বলেন? আপনাদেরকে জনগণ কীভাবে বিশ্বাস করবে? কারণ বিশ্বাস করার মতো কোনো কাজ করেন না আপনারা। আমি মনে করি আগামীতে যেই ক্ষমতায় আসুক, কিন্তু মানে এরকমভাবে কাজ করতে হবে যে সাধারণ জনগণ আপনাদেরকে ভালোবাসে। আপনারা এরমভাবে কাজ করবেন না জনগণ আপনাদেরকে ঘৃণা করে, যে নিম্ন শ্রেণীর লোক আপনারা, ওই ধরনের কথা জনগণ আপনাদেরকে না বলে। সবসময় যে বলতে পারে হ্যাঁ এমন কিছু কাজ করেছে তারা, দেখে আজকে আমাদের গর্বের সাথে বলতে পারি যে হ্যাঁ, এখন বর্তমান যারা ক্ষমতা ছিল তারা কিছু করছে, এবং তাদের জিনিসে গ্যারান্টি আছে। পকেট ভরাটা কখনো চিনবেন না। পকেট ভরা মানে নিজের প্রতি বিপদ ডেকে আনা। আর পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। আজকে আপনার টাকা পকেটে ভরতেছেন, এমন একটা সময় আপনার আসবে, আপনি টাকা দিতে পারেন, টাকা বেচতে পারবেন, কিন্তু আপনার এই মানবদেহে চিকিৎসা হবে না, কারণ এটা গরিবের টাকা। কিন্তু আপনি পাইছেন কী জন্য? আপনার হাতে ক্ষমতা আছে বিধে পাইছেন, কিন্তু আপনি এমন কিছু করেন যেগুলো দুনিয়ার বুকে মানুষে নাম লয় আপনার, যে না এই জিনিসটা অমুকে করে গেছে। কিন্তু আপনি টাকা পাইছেন ২০ টাকা, ওই খেলেছে ১৫ টাকা। টাকা পাঠাতেন ২০ টাকা, ওই নিজে খেলে ১৫ টাকা, থাকে কত ৫ টাকা। এই ৫ টাকা কখনো কাজ হয় না, কিন্তু কোনো সময় নিজের পকেট থেকে টাকা ব্যয় করে এমন কিছু কাজ করবেন যে মানুষ বলে যে হ্যাঁ এটা অমুকে কইরে দিয়ে গেছে,
এই পর্যন্তই আমাদের ভিডিও। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।